এই দেখো চুকচুকি দুধ দিয়েছে এখন চুকচুকি মাসি এখানে দুধগুলো গরম করছে। তো হে গাইস, সবাইকে গুড মর্নিং। তো তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছে। তো আজকে ব্লগ শুরু করলাম সকাল থেকেই। তো এই যে পায়েল চা খেতে বসেছে, এক কাপ চা খেলো, আবার এই নৌকা হলো, চিপিং চিপিং খেছে ও। কত বড় কান্টোস কেউ নাম বলছে ও, কানে লাগিয়ে না একটা কান্টোস হবে। কানের দুল নতুন 2026-এ কানের দুল এসছে এটা। এদিকে আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট, এদিকে আলু ভাজা আছে, আলু ভাজা হয়ে গেল। তো আমার অভ্যাস আছে যে সকাল মানে 7:30 থেকে 8টার মধ্যে যদি না খাই প্রচুর খেতে পেয়ে যায়, ওই জন্য খেয়ে নিই। আর ওরা ধরো ঘরে থাকলে তখন মানে দিন 10টা 11টার সময় খেতে হবে, কোনো ঠিক ঠিকানা নেই। আবার একদিন খেতো না, কাজের চক্রে ভুলে যেত খেতে। তো চলো গাইস, ও এখন বসে আছে, ওর আজকে একটু শরীরটা একটু খারাপ। কি হয়েছে আজকে? তোর জ্বর এসছে, মানে একটু জ্বর এসছে। আমার আজকে কাজে যায়নি, কারণ আমিও কালকে ভেঙেছি বৃষ্টিতে, ওই জন্য আমারও মাথা ব্যথা করছিলো। আর ওই রান্না চাল এখন মা ওইখানে রান্না করছে। তো আজকে সবারই একটু শরীরটা খারাপ, মানে বৃষ্টিটা এমনই ভিজলে কিন্তু একদম মানে জ্বর আসবে, নাহলে ঠান্ডা লাগবে, কিছু একটা হবেই। এটাই হচ্ছে বাস্তব। জ্বর হোক আর শরীর খারাপ হোক, একটাই ওষুধ, মোবাইল। মোবাইলটা ইউজ করলে মনটা ভালো হয়ে যায়। নিবি? আমি তো সবসময় আমি তো মোবাইল ছাড়া একবার চলি না, মোবাইল ছাড়া থাকতে পারি না। ও সেটাই। আমাদের ভিডিও হয়তো আশা করছি চলছে মোবাইলের মধ্যে। এই দেখো আমাদের ভিডিও এখানে, আমার বউ এখানে দেখছে, এই দেখো ভিডিও। আমাদের এদিকে যত রাধাকৃষ্ণ ছবি আছে, একটা, এদিকে দুটো, তারপরে ওখানে মহাদেব আছে, ওইখানে আছে, যত রাধাকৃষ্ণ ছবি ছিল সব কিন্তু আমাদের বিয়েতে কিন্তু এগুলো গিফট পড়েছিল। এগুলো রাধাকৃষ্ণের বেশিরভাগই গিফট কিন্তু রাধাকৃষ্ণের পড়েছিল, এরকম বড় বড়। আর একটা এর থেকে সব থেকে বড় আছে, এটা আমাদের উপরে টাঙানো আছে। চুকচুকি, তো এই চুকচুকি আজকে আমাদেরকে অনেক দুধ দিয়েছে। কি বলেছে এই চুকচুকি দুধগুলা? এই দেখো এইখানে গরম করা হয়েছে, চুকচুকি দুধ দিয়েছে। আর কি চুকচুকি মাসি কেন দুধগুলা গরম করছে? কি করে কত কষ্ট করে আমাদের চুকচুকি, এই দেখো চুকচুকি দুধ দিয়েছে এখন দুধ। আর এই চুকচুকি মাসি এখানে দুধগুলো গরম করছে। অত দুধ দিয়ে নিয়েছে চুকচুকি। চুকচুকি লজ্জাতে পালিয়ে গেল। এদিকে মাসি, চুকচুকি মাসি এখন এদিকে চালা আছে, গরম করছে। চালাও চুকচুকি মাসি। আমাদের বাড়িতে একটা অতিথি এসছে, কত বড় চোখ, আর এই আবার এটাকে হাতে করে লাজছে। এটাকে বাস্ট করা হবে এবার। কি করে বাস্ট করা হয় আছে লবণ দিয়ে, এই তো ওষুধ আর লবণ। দেখা যেমন রক্ত বেরিয়ে গেছে, একবারে যা খেয়েছিল ওগুলো লবণ ওষুধ, আর লবণটা ওষুধ। ওকে আবার জলে দিলে আবার জ্যান্ত হয়ে যাবে। তাই হবে? হ্যাঁ, জ্যান্ত হয়ে যাবে, মাটিতে কেটে ফেলু জ্যান্ত হয়ে যাবে। একমাত্র ওই ইয়ে করতে হবে, আগুনে পোড়াইতে হবে। কত রক্ত খেয়েছিল? কম রক্ত খেয়েছিল। 1 hour later. তো চলো সকালবেলায় তোমাদেরকে যেই দুধটা দেখেছিলাম যে কড়াইয়ে ফুটাচ্ছিলাম, মানে ওটাকে ফুটিয়ে কি বলবো, কি করছিল, চাচি করছিল। ওটা চাচির আবার লাডু করছে। তো যাই হোক চলো দেখাই। এটা এতটা দুধ ছিল, এক কড়াই দুধ ছিল, দিয়ে ফুটিয়ে এখন পুরো এরকম হয়ে গেছে নাকি দুধটা। না বলো, চাচি লাডু হয়েছে, দুটো মারা হয়েছে, আবার এখানে মেরে আবার লাডু বানানো শুরু হতে লেগেছে। মারা হয়েছে, একটু লাডুটা বাঁধবো। চিনি দিলাম, লে তো বলে না।
যাই হোক, ওটা বানাতে খুব টাইম লাগে, মানে কাল থেকে দুধটাকে ফুটাতে হচ্ছে, মানে কালকে 1 ঘন্টা মতন ফুটিছিল, আজকে আবার 2 ঘন্টা মতন দুধটাকে মেরেছে। তবে দুধটা মানে সেই ক্ষীরের মতন হয়ে গেছে, দিয়ে সেই জমে এবার ওটাকে চিনি দিয়ে আবার মানে দুপুরে ওটাকে মেরে রেখেছিল, আবার এখন আবার চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে জিনিসটাকে একটু শক্ত করলো, এরপর লাড়ুগুলো বানাবে। তো যাই হোক, দেখি কেমন হয়। আমি কোনো দিন খাইনি, এখানেই প্রথমবার খাবো, কারণ আমাদের ওইদিকে এত মানে দুধ দিয়ে এরকম আমি দেখিনি বানাতে। আমাদের ওইদিকে বেশিরভাগ নারকেল লাড়ুই বানাতো, মা দেখতাম। তো দেখা যাক। এটা বলছে চাচির লাড়ু, চিনিটা অল্পই দেওয়া হয়, কারণ দুধটা যেহেতু প্রচণ্ড পুরু করে মানে ঘন করে দুধটাকে ফুটানো হয়, ফুটতে ফুটতে যেহেতু ওটা ঘন হয়ে যায়, ওই জন্য বলছে এগুলো চাচির লাড়ু। এগুলো বা মিষ্টিও হবে, এটা দিয়ে কালাকাঁদ তৈরিও হবে, হবে না? এটা দিয়ে কালাকাঁদ তৈরি হয়। দুধটাকে মানে কি বলবো, ফুটি ফুটি এটা হয়ে গেলে এটাকে মন চাইলে বা কালাকাঁদ করাও যাবে, কিন্তু মুন্ডাও করা যাবে। কিন্তু আমরা যেহেতু লাড়ু করব, লাড়ুটা কি হয় ঢুকতে বেরোতে মানে যখন তখন টেস্ট হয়। আর মিষ্টিটা তো করলে 2 দিনেই শেষ হয়ে যাবে, 2 দিনও লাগবে না, 1 দিনেই মিষ্টি শেষ হয়ে যাবে। কিন্তু লাড়ুটা করলে ছোট ছোট করা হবে, অনেক দিন যাবে, ওই জন্যই লাড়ুটা করা। তো দেখো লাড়ুটা, চাচির লাড়ু সবসময়তেই হয়, চাচির লাড়ু সবসময়তেই খাওয়া যাবে। যখন বানাবো তখন দুধ আর মোটা করছো কেন, সরু সরু, একবারে সেই এটাকে কি বলে, খাচি নাকি? খাচ্ছি না, এটা চালুন, ওটা চালুন। যাই হোক, আমি তো এগুলো চালুন। যেহেতু দেখিনি, এতটা জানি না, ওই জন্য যেমন তাই বলে দিলাম। তো দেখো এটা কত সুন্দর টেস্ট, দেখেই মনে হচ্ছে খেয়েলি। সেন্টটাই দারুণ, মানে সেন্টটাই সেই কালাকাঁদের সেন্টের মতন আসছে। এটা দিয়ে মনে হচ্ছে কালাকাঁদও তৈরি হবে, কালাকাঁদ তৈরি হবে, মিষ্টিও তৈরি হবে, ভাজা মিষ্টি তৈরি, ভাজা মিষ্টি তৈরি হবে, সব রকমের মিষ্টি তৈরি করা যাবে। এটাতেই নেওয়া হয় দুধ মেরে। কিন্তু যেহেতু লাড়ুটা অনেকগুলো হবে, আর আমরা যেহেতু ঘরে বানাচ্ছি, ঘরে খাবো, ওই জন্য লাড়ু বানানো হচ্ছে গাইস। লাড়ু খাবার শখ ছিল, চাচির লাড়ু খাবো করছে, তো তাই জন্যে দুধ আবার রান্না করিয়েছি, 2.5 কেজি দুধ আবার কিনে গেলাম, কিনে নিয়ে আবার লাড়ু বানা হচ্ছে। যাই হোক, আমি যেহেতু অনেকদিন খাই, অনেকদিন নয় মানে আমি কোনোদিন খাইনি দুধের এরকম চাচির লাড়ু টাড়ু, ওই জন্য বলছিলাম যে খাবো কেমন টেস্ট হয়। আর যেহেতু গরু নেই, মানে গরু থাকলে তো অ্যাভেলেবেল দুধ থাকে বলছে ঘরে, তো যেহেতু গরু টরু নেই, ওই জন্য দুধ কিনে আনা হয়েছে, দিয়ে এখন বানানো হচ্ছে আমার জন্য। আমি কোনোদিন খাইনি না, জন্যই খাবার ও খাবো করছে, চলো দুধ নিয়ে এসে তাহলে বানিয়ে দেবো, খাবে। তো যাই হোক গাইস, আমি যেটাই খেতে যাই সেটাই আমাকে বানিয়ে দেয়, সেটা কোনো বড় কথা নয়, যাই যেটাই বলি সেটাই বানিয়ে দেয়। তো এরকম শাশুড়ি শ্বশুর পাওয়া ভাগ্যের ব্যাপার, যে যা খাবো বলি তাই এনে দেয়। আর কিছু বক্তব্য আছে আপনাদের? ঘরে তো ছোট ছেলে না, এটা কি করবে, ওই জন্য সবারই হয়ে যায় ওর টানে টানে। সেই ঘরে তো এখনো বাচ্চা টাচ্চা ছোট ছেলে নয়, মানে নয় বলছি নেই, ওই জন্য আমি বলি আমারই সবগুলো মিটাই। ওর টানে টানে সবারই হয়, হয়ে গেছে। আর বাবা কি বলবে ভাবছে, মানে হাসি থামে না গাইস আমার কথাবার্তা দেখে। গাইস আমাদের লাড়ু করাও শুরু, আর এদিকে কুটুমও শুরু। তো বাড়িতে অতিথি চলে এসছে, তো ওই ফার্স্ট এখন টেস্ট করবে, টেস্ট করে বলবে যে কেমন হয়েছে। তো একবার টেস্ট করে দেখো, কেন ও খুব লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তো দেখো এই আমাদের বাড়ি এসছে, ও আমার জন্য 2টো জামা কিনে এনেছে। যাই হোক, বৌদি তো কিছু দেয়নি, ননদিনী 2টো জামা কিনে এনে দিচ্ছে আমাকে, বলছে তোমার একটা আমার একটা, ওর একটা আমার একটা। তোর ভীষণ লজ্জা, ওই জন্য ও বারবার পালিয়ে আছে। তো যাই বুড়া বুড়া চলে এলো, খেতে লেগে গেল, আর আমরা এতক্ষণ ধরে কষ্ট করে বানালাম, আমরা এখনো খেলাম না। ভালো হয়েছে, টেস্ট হয়েছে, সুপার টেস্ট। তো যাই হোক, আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে লাড়ু ভালোই হয়েছে, এমন করে খেতে খুব টেস্ট, সুন্দর টেস্ট হয়েছে। এলা খাঁটি দুধের আজকে যা লাগছে আবার দুদিন পর আরো
মনে হচ্ছে রাইস কালাকান খাচ্ছি। কালাকানের মতো টেস্ট না, কিন্তু মিষ্টিটা ঠিকই আছে, মিষ্টি ঠিক আছে। খুব মিষ্টি ভালো লাগে। এর থেকে আরও বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে। সব কিছু লাড়ু মতন চাচ্ছি লাড়ু। আর কেউ যদি বানাতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রেসিপিটা শেয়ার করে দেবো আর একদিন বানিয়ে। এই যে রাঁধুনি রান্না শেখায় পরোটা মাস্টার গাইস। পরোটা মাছটা পরোটা শিখাতে হবে না?